চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে হঠাৎই মিডিয়ায় ছড়িয়ে পড়ে খবর নিয়মিত অধিনায়ক শান্ত ছাড়তে চান দায়িত্ব, কিন্তু কেন বা কী কারণে তার এমন সিদ্ধান্ত তা নিয়ে ছিল না কোনো স্পষ্ট ধারণা। তবে শেষ পর্যন্ত বোর্ডের মধ্যস্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে দায়িত্বে রাখার কথা জানায় বিসিবি। সেক্ষেত্রে কে হবেন পরবর্তী অধিনায়ক? ভক্ত সমর্থকদের মনে যখন এমন প্রশ্ন উকি দিচ্ছে, তখনই বিসিবির এক সিদ্ধান্তে অনেকটা পরিষ্কার কে হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা করা দলে ছিল না কোনো সহ অধিনায়ক। তবে ক্রিকেটারদের দেশ ছাড়ার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়ে দেয় টুর্নামেন্টটিতে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। অনেকেই যাকে শান্তর থেকেও যোগ্য অধিনায়ক হিসেবে বিবেচনা করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বয়সভিত্তিক দল থেকে নেতৃত্ব গুণ নিয়ে ক্রিকেট খেলা মিরাজ কখনোই ফুল টাইমের জন্য পাননি জাতীয় দলের দায়িত্ব। তবে তার মধ্যে নেতৃত্ব গুণ যে আছে তা তো বয়সভিত্তিক দল থেকেই প্রমাণিত। সবশেষ বিপিএলও মিরাজ দেখিয়েছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে থাকা একটি দলকে যেভাবে প্লে অফ পর্যন্ত নিয়ে এসেছিলেন, তাতে আরও একবার সামনে এসেছে তার অধিনায়কত্বের মূল শিয়ানা। বিপিএলের দুর্দান্ত ক্যাপ্টেন্সির পুরস্কার হিসেবেই হয়তো জাতীয় দলে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। পুরোপুরি দায়িত্বে আসার আগে এত বড় একটা টুর্নামেন্টে সহ অধিনায়কের ভূমিকায় থাকা মিরাজের জন্যই নিঃসন্দেহে বড় এক সুযোগ। বিসিবিও হয়তো এই সুযোগে মিরাজকেও দেখতে চাইবে দলকে তিনি কতটা আগলে রাখতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত দায়িত্ব ছাড়লে ডেপুটি হিসেবে দলের সাথে থাকা মিরাজই হতে পারেন অধিনায়ক। সাকিব পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হবার যোগ্যতা আছে খুলনার এই ক্রিকেটারের। তার কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশাটাও অনেক। সাকিব না থাকায় তা বেড়েছে আরও কয়েক গুণ। এখন দেখার বিষয় ভক্তদের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ। সাদাতুর রাফি, কালবেলা।